মানুষের জীবনে এমন কিছু সময় আসে, মানুষের মন খারাপ, সব দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিয়েই বেঁচে থাকতে হয়। সেই সময় হয়তো আমারও আছে, কিন্তু সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যায় না। কিছু কিছু কষ্ট থাকে যেটা মনের মধ্যেই থাকে, কাউকে প্রকাশ করা যায় না। নিজের প্রিয় মানুষকেও, মানে কাছের মানুষকেও প্রকাশ করা যায় না, মানে এতটা পরিমাণে কষ্ট। যাই হোক, শুভ সকাল। আর ভূমিস লাইভ চ্যানেলে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো আছি, কিন্তু কী কথা, একটা কথা জানো তো, ভালো থাকলেও সেই বলতে হবে যে ভালো আছি, ভালো না থাকলেও বলতে হবে। যাই হোক, এখন সকালবেলা উঠে পড়েছি, উঠেই থালা বাসন মেজে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর গেছিলাম একটু জল নিয়ে আসতে। আর জানোই তো আমাদের বাড়ি থেকে টিউবওয়েলের অনেকটা দূরত্ব, ঠিক আছে, তা সাইকেলে করেই গেছি। আর গতকাল তো ভীষণ বৃষ্টি হয়েছে, দেখতেই পেয়েছো ভিডিওতে। আর এতটাই কাদা যে রাস্তার অবস্থা ভীষণ খারাপ। এখনও তো সকাল, একদম ফার্স্ট সকাল এখন। এর আগে আমি কলে গেছি, তার মানে বুঝতে পারছো কতটা সকালে গেছি। প্রায় 5:30টার দিকে উঠে গেছিলাম আজকে। আর তা বাদে জল নিয়ে আসতে গেছি এত সকালে, পুরো রাস্তা শুকনো হয়নি, মানে রোদ বেরোনোর সময়ই দিইনি আমি। আর তারপর জলটা নিয়ে এসে তারপর রান্নাবান্নার কাজ গুছিয়ে আবার চলে এলাম একটু শাক তুলতে। আর এগুলো কী শাক বলো তো, গত 2-3 দিন আগে তোমাদের একটা ভিডিও দিচ্ছিলাম, মানে মামার বাড়ি থেকে আসার পরে সেই রকমই শাকটা, মানে সেই শাকটাই মাটি পড়া শাক, তো সেগুলো তুলে গুছিয়ে নিয়েছি। আর গরমের সময় উচ্ছে খাওয়া কিন্তু খুব ভালো। আর এখন তো গরম আর বলাই যায় না, বৃষ্টি চলে আসছে, আবার মাঝে মাঝে পচা ভ্যাপসা গরম দিচ্ছে, মানে ওয়েদারের খামখেয়ালি মতো ওয়েদার চলে যাচ্ছে। আর আমরা আমাদের খামখেয়ালি মতনই চলে যাচ্ছি। আমি উচ্ছের দানাগুলো দেখতে পাচ্ছি সব ফেলে দিচ্ছি, কারণ উচ্ছের দানাতে এমন কিছু একটা রাসায়নিক জিনিস থাকে যেটা ডক্টর রেকমেন্ড করেছে সবাইকেই। মানে একটা নিউজেই দেখছিলাম সেদিনকার, উচ্ছের দানা খাওয়া নাকি ভীষণ ক্ষতিকারক। তো সেখান থেকে শোনার পর, এমনিও উচ্ছে দানা আমার পছন্দ হতো না আগে থেকেই। হ্যাঁ, একটা কথা না বললেই নয়, যেগুলো কচি উচ্ছের দানা, যে একদম পুষ্টি হয়নি যে দানাগুলো, সেইগুলো ভালো লাগতো। কিন্তু এগুলো তো মানে মুখে দিলেই কড়মড় করেই চিবিয়ে উঠতে হয়। তো এ দানা এমনিতেই পছন্দ নয়, আর ডক্টর এমনিতেই রেকমেন্ড করছে যখন, না খাওয়াই ভালো। তো গরম ভাতে কিন্তু বেশি করেই উচ্ছে আর লবণ দিয়ে মাখলে খুব দারুণ লাগে। অনেকে আমার এই কথাটা শুনে অনেক পরিমাণে হেসেছে, কিন্তু আমার কিছু করার নেই, যে খায় সেই মর্মটা বুঝতে পারে বন্ধুরা। আর আমার তো ভীষণ ভালো লাগে, তবে যার যেটা খাওয়া অভ্যস্ত আর কি। তারপর কুমড়ো দিয়ে মাছের ঝোলও করেছিলাম, আরও করেছিলাম শাক ভাজা, এসব করেই আর খাওয়া দাওয়া সেরেই এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে 3টে, গাড়ির একটাও রওনা নেই কোথাও, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। আর সেই কারণে 3টের সময় বেরিয়েও যে এরকম একটা অবস্থা হবে সত্যি বুঝতে পারিনি, কারণ এখন তো মেঘ মেঘ করে আছে সারা দিকটাতেই। আর 3টের সময় মানে মাথার উপরেই যেন বজ্র পড়ার মতো এতটাই মেঘ গর্জন করছে, সেই কারণে আমরা ঝটপট করেই বেরিয়ে পড়ছিলাম। আর আমি আর মেয়েই যাচ্ছিলাম পিয়ালিতে, ঠিক আছে। তো সেই কারণে গাড়ির জন্য ওয়েট করছি, এখনও তো আসেই না গাড়ি। তো দেখা যাক কখন গাড়ি আসে, কখন যায়। তো ফাইনালি বন্ধুরা, এখন আমরা চলে এলাম গদখালি খেয়া বার হয়ে। এটা হচ্ছে গদখালি বলে আর কি, মানে বিরাজমণির খেয়া পার হয়ে তারপর গদখালি, তারপর সেটা পার হয়ে চলে এসেছি। আর এসে দেখি, সেখানে এসে দেখি ওয়েদার পুরো চেঞ্জ, সে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে কোথায় উড়ে গেল সত্যি ভাবার বাইরে। বাইরে থেকেই দেখছিলাম, জানলার পাশেই সিট পেয়েছিলাম, তো সেটা থেকেই দেখছিলাম বাইরের পরিবেশটা কত ভালো। মানুষ জীবন মানে কতটা কষ্টকর, কতটা একটা মানুষকে কত স্ট্রাগেলের মধ্যে থেকে যেতে হয়, আর কতটা মানুষ, একটা মানুষ জীবনে বেঁচে থাকতে থাকতে কত কিছু স্ট্রাগেল করে, যেগুলো সহ্য করার নয় সেগুলো সহ্য করতে হয়, আর যেগুলো সহ্য করার সেগুলো আর কিছু বলার নেই মুখের ভাষা। তো অনেক কিছু দুঃখ কষ্ট মানুষের মধ্যে থাকে, কিন্তু সেই দুঃখ কষ্টকে মানে জিইয়ে রেখেই আমরা জীবন অতিবাহিত করে ফেলছি এক একটা দিন। কেউ হেসে, কেউ কেঁদে, কেউ
অন্য কাজকর্মের মধ্য দিয়েই মানে সেই কষ্টটাকে চাপা রেখে। যাই হোক, মন মেজাজ ভালো নেই কদিন, খুব মানে ভালোই লাগছে না, তার মধ্যে বাড়ি চলে এসেছি। আর এখন বাজে অলরেডি 6:30, এসে ঘর ঝাঁট দিয়েছি, শুধু ঘর মুছিও নি। অন্যান্য বাড়ি এসে ঘর মুছি বা কিছু, এবারটা যেন খুব মন খারাপ লাগলো আসার সময়। তো যাই হোক, এসে যে ডিমের ভাজাটা করে নিয়েছি অমলেট করে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।